ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি এনসিপি। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জাগো ভাই, জাগো ভাই, কোনটে সবাই। এবার আমাদের কুড়িগ্রামের অধিকার আদায়ের লড়াই। আমাদেরকে 53 বছর ধরে পিছিয়ে রাখা হয়েছে। আমাদের কুড়িগ্রামকে 200 বছর পিছিয়ে রাখা হয়েছে, আর একদিনও পিছিয়ে থাকতে চাই না। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে এবার যে ইনসাফের জোট হয়েছে, এবার জাদাদির জোট হয়েছে, ইনশাআল্লাহ কুড়িগ্রামকে আমরা বৈষম্য মুক্ত করেই ছাড়বো। আমি শুধু কয়েকটা প্রশ্ন রাখতে চাই। তার আগে আমি আমার গতদিন আমার সম্পর্কের দাদু, উনি বললেন কি নাকি একটা মার্কা শাপলা কলি চেনা যায় না। দাদুকে একটু বলতে চাই, দাদু দেখেন কতগুলো লোক আজকে শাপলা কলি করতেছে, তাই না? আমরা সিনিয়র পলিটিশিয়ানদের সম্মান দিয়ে বলি, আমরা সম্মানের রাজনীতি করতে চাই। আমি কিছু কথা বলতে চাই। আমার কুড়িগ্রামবাসী, একটা দুঃখ হলো, আমরা আমাদের জেলায় কি আছে বলেন তো, একটা নাম বলেন, কিছু আছে? কিচ্ছু নাই। একটা হসপিটাল নাই। হসপিটালটা নিজে একটা রুগী, এখানে ঔষধ পাওয়া যায় না, কোনো মেডিকেল কলেজ নাই। আমাদের ফুলবাড়ির লোকজন ব্রিজের অভাবে আসতে পারে না। এইভাবে কি চালায়? আমাদের এলাকায় আমার বন্ধু বান্ধব বিভিন্ন দলের নেতারা ত্রাণ নিয়ে আসে না। আমরা ত্রাণ খেতে চাই না, আমরা কম্বলের রাজনীতি চাই না, আমরা কর্মসংস্থানের রাজনীতি চাই, আমরা কোন কার্ডের রাজনীতি চাই না। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, কম্বল চাঁদাবাজি ছেড়ে দাও, কর্মসংস্থানে ফিরে আসো। ইনশাআল্লাহ আমরা কুড়িগ্রামে কর্মসংস্থানের রাজনীতি করব। আমি কথা দিচ্ছি, এই কুড়িগ্রামে মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হবে। প্রতিটা যুবককে তার স্ব প্রশিক্ষণ দিয়ে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের নারীদের জন্য আমরা কুড়িগ্রামে কুড়ি শিল্প বানাবো ইনশাআল্লাহ। রংপুরের কারুপণ্যের মতো আমি ইনশাআল্লাহ কুড়িগ্রামের কুড়ি শিল্প আমি গায়ে দিব একদিন ইনশাআল্লাহ। আমাদের কুড়িগ্রামের ব্র্যান্ড থাকবে, সেই স্বপ্নের কুড়িগ্রাম চাই। এইটা হচ্ছে আমাদের মিশন। আপনাদের অনেক স্পষ্ট ভাষা বলতে চাই, আমাদের নদীগুলো নিয়ে অনেক রাজনীতি হয়েছে না? এই নদীর স্থায়ী বাঁধ দিতে হবে। আমরা শফিকুর রহমান সাহেবের কাছে ওয়াদা চাবো, এই যদি সরকার 11 দলের সরকার আছে, প্রথম বাজেটেই কুড়িগ্রামের মানুষের এই নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, আমাদের মাইনরিটি নিয়ে অনেক গেম খেলা হয়েছে। বলছে মোল্লারা নাকি মাইনরিটিতে আঘাত করে। এই মোল্লারাই সর্বপ্রথম 5 আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছে। আমরা বলতেছি, আমরা প্রয়োজনে আবার মন্দির পাহারা দেব। আমরা ইনশাআল্লাহ মাইনরিটি প্রোটেকশন সেন্টার বানাবো। তাদের ধর্ম পালনে কাউকে বাধাগ্রস্ত করতে দেব না। আমাদের আর একটা বিষয় সবাই এড়ায় যান, আমাদের মুয়াজ্জিন, আমাদের ইমাম সাহেবরা, আমাদের আলেমরা কি যে কষ্টে জীবন যাপন করে, তাদের দিকে কেউ তাকায় না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের জন্য কাজ করব। আপনাদের স্পেশাল বরাদ্দ, স্পেশাল ট্রেনিং দিয়ে উদ্যোক্তা বানাবো ইনশাআল্লাহ। আমি আর একটা বিষয় বলতে চাই, আমাদের এলাকার যে শিক্ষার অবস্থা, কোন স্কুল ভালো আছে? সব রাজনৈতিক ভাবে দখল করে ফেলাইতে করছে না। আমরা বলবো ইনশাআল্লাহ শিক্ষার মান উন্নয়ন কমিটি বানাবো, প্রতিটা দলের ভালো মানুষ দিয়ে, এটা দিয়ে আমরা স্কুলগুলো মনিটর করব, করে করে প্রতিটা স্কুল যেখানে খারাপ সেখানে আমরা সাপোর্ট দিয়ে কুড়িগ্রাম হবে একটা বাংলাদেশের শিক্ষা নগরী ইনশাআল্লাহ।
আমি আর একটা কথা বলতে চাই, আপনারা বলবেন আপনার এমপি হলে অনেক সময় পাওয়া যায় না। আমরা এমপি হলে মনে মনে আমাদের নাম্বার টাঙানো থাকবে সরাসরি এমপির সাথে কথা বলার জন্য। আমি অবশ্যই, আমাকে ভুলে গেলে হবে না, আমার বন্ধু শহীদ হাদি, তাকে স্মরণ করতেছি। আমার যতদিন রক্ত থাকবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে হাদির আদর্শকে মেনে চলবো। আমি এখনো ভুলি নাই 28 অক্টোবরে আমার ব্যাটসম্যান